একটি কুকুর একজন মহিলার প্রতি এতটাই অনুগত ছিল যে সে তার বাচ্চাকে তার সাথে রেখে বিভিন্ন কাজের জন্য বাইরে বেরিয়ে যেত। তিনি কাজ থেকে ফিরে এসে সবসময় কুকুরের সাথে শিশুটিকে গভীর ঘুমে দেখতেন। একদিন মর্মান্তিক কিছু ঘটে গেল। শিশুটি তার জায়গায় ছিল না, তার ডায়পার এবং তার জামা কাপড় টুকরো টুকরো করা ছিল। শোবার ঘর জুড়ে রক্তের দাগ। হতভম্ব হয়ে মহিলা শিশুটিকে খুঁজতে শুরু করেন। হঠাৎ সে দেখতে পেল বিশ্বস্ত কুকুরটি বিছানার নিচে থেকে উঠে আসছে, চারদিক থেকে রক্তে ঢাকা, তার মুখ চাটছে, যেন সে এইমাত্র একটি সুস্বাদু খাবার গ্রহণ করেছে। মহিলাটি নিশ্চিত ছিল যে কুকুরটি তার বাচ্চাকে খেয়েছে। খুব একটি চিন্তা না করেই তিনি কুকুরটিকে কাঠ দিয়ে পিটিয়ে মেরে ফেললেন। তারপরে তিনি অন্তত তার সন্তানের শরীরের একটি অংশ খুঁজে পেতে গবেষণা চালিয়ে যান। শীঘ্রই তিনি অন্য দৃশ্য আবিষ্কার করেন। বিছানার পিছনে শিশুটি কার্পেটে মজা করছিল এবং নগ্ন অবস্থায় ছিল। বিছানার নিচে মহিলাটি একটি সাপের দেহ আবিষ্কার করেছিলেন, যা ছিন্নভিন্ন হয়ে গেছে। সাপ আর কুকুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়। কুকুরটি হিংস্র সাপের বিরুদ্ধে বাচ্চাটিকে রক্ষা করার জন্য লড়াই করেছিল। মহিলাটি তার ভুল বুঝতে পারে, কিন্তু সংশোধন করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ তার অধৈর্যতা এবং রাগে তিনি বিশ্বস্ত কুকুরটিকে আগেই হত্যা করেছিলেন। মনে রাখবেন, চোখে দেখা জিনিসও কোনো কোনো সময় ভুল প্রমাণিত হয় সঠিক সময়ের অভাবে। তাই কখনো কখনো শুধু চোখে দেখে রাগ ও জেদের বশে এমন কিছু করে বসবেন না, যার জন্য আপনারই শেষ পর্যন্ত পস্তাতে হয়। চলুন পরিস্থিতি নিয়ে আরও একটি গল্প শোনা যাক। একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এমন সময় এক ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ গভীর গর্তে পড়ে গেল। গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা প্রায় কঠিন ছিল। তবুও ব্যাঙ দুটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল। দলের অন্য ব্যাঙগুলো বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই, কিন্তু আদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো। তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাদ্যের ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না, এটি খুবই বড় গর্ত, এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না। তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতেই চাইছে শুধু কষ্ট করে লাভ নেই, আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও এবং কষ্ট থেকে মুক্তি পাও। দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওটা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগলো, আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, এই বৃথা কষ্ট করো না, মৃত্যুকে সহজ করো। কিন্তু ব্যাঙটি অবশেষে উপরে উঠে এলো। উপরে ওঠার পর ব্যাঙটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ব্যাঙটি বলল, উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম। তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম। আমি কানে শুনতে পাই না, শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো। বন্ধুরা, গল্পটি থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সাহায্য করে, এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা নিশ্চয়ই আসবে।